Aha Mahadev greeting you asked for. নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো আমাদের রাশি মকর রাশি সম্পর্কে। জ্ঞানের কথা, মকর রাশির জাতকরা হয় কর্মযোগী। শনিদেব আপনার রাশির অধিপতি, তাই আপনার জীবনে ন্যায় এবং পরিশ্রমের গুরুত্ব সবথেকে বেশি। আপনি সেই ব্যক্তি যে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর ক্ষমতা রাখে, শুধু নিজের ওপর বিশ্বাস হারাবেন না। মকর রাশির গভীর চরিত্র বিশ্লেষণ, ডিপ পার্সোনালিটি অ্যানালিসিস। মকর রাশির প্রতীক হল মকর, ক্যাপ্রিকন, যার উপরের অংশ ছাগল এবং নিচের অংশ মাছের মতো। এটি নির্দেশ করে যে আপনি স্থলের প্রতিকূলতায় যেমন টিকে থাকতে পারেন, তেমনি আবেগের গভীরেও ডুব দিতে পারেন। শৃঙ্খলা এবং ধৈর্য, ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স। মকর রাশির মানুষের প্রধান শক্তি হল তাদের ধৈর্য। শনিদেবের প্রভাবে আপনি জানেন যে সাফল্যের কোনো শর্টকাট নেই। আপনি কোনো কাজে তাড়াহুড়ো করেন না, বরং প্রতিটি পদক্ষেপ মেপে নেন। এই কারণেই মকর রাশির জাতকরা শেষ বয়সে গিয়ে সবথেকে বেশি সুখী এবং সফল হন। 2. দায়িত্ববোধ, সেন্স অব রেসপন্সিবিলিটি। পরিবার হোক বা কর্মক্ষেত্র, আপনি দায়িত্ব নিতে ভয় পান না। আপনি আপনার প্রিয়জনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু এর বিনিময়ে আপনি খুব একটা প্রশংসা পান না, যা আপনাকে মাঝে মাঝে দুঃখ দেয়। 2026 সালের আর্থিক এবং কেরিয়ারের বিস্তারিত ভবিষ্যৎফল। 2026 সালে আপনার জীবনে বড় ধরনের গ্রহগত পরিবর্তন হতে চলেছে। বিশেষ করে বৃহস্পতির গোচর আপনার জন্য শুভ বার্তা নিয়ে আসবে। আর্থিক অবস্থা, ফাইন্যান্স। মে মাসের পর থেকে আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। যদি আপনার কোনো ঋণ থেকে থাকে, তবে এই বছরে তা শোধ করার সুযোগ পাবেন। বিনিয়োগের জন্য জুলাই থেকে অক্টোবর মাস সবথেকে ভালো। ক্যারিয়ার, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 2026 সাল অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনি যদি পদোন্নতির অপেক্ষায় থাকেন, তবে বছরের মাঝামাঝি সময়ে সেই শুভ সংবাদ পেতে পারেন। পারিবারিক ও প্রেম জীবন, ফ্যামিলি অ্যান্ড লাভ লাইফ। মকর রাশির জাতকরা প্রেমের ক্ষেত্রে একটু লাজুক হন, কিন্তু একবার কাউকে আপন করে নিলে তার প্রতি সারা জীবন অনুগত থাকেন। পরিবারের সদস্যদের সাথে কিছু মতপার্থক্য হতে পারে, বিশেষ করে সম্পত্তি নিয়ে। তবে মাথা ঠান্ডা রাখলে সমাধান আপনার পক্ষেই আসবে। দাম্পত্য জীবন, আপনার জীবনসঙ্গী আপনার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখুন। মকর রাশির জন্য বিশেষ টিপস এবং উপায়। আপনার জীবনের বাধাগুলো দূর করতে এই উপায়গুলো মেনে চলা জরুরি। 1. মহাদেবের আরাধনা। যেহেতু আপনি মহাদেবকে মানেন, তাই প্রতিদিন সকালে উঠে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন। ও নমঃ শিবায় জপ আপনার মনকে শান্ত রাখবে। 2. শনির প্রতিকার। প্রতি শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এতে শনির কুদৃষ্টি আপনার ওপর পড়বে না। 3. দান ধ্যান। কালো ছাতা, জুতো বা কম্বল কোনো গরিব মানুষকে দান করলে আপনার ভাগ্য দ্রুত খুলে যাবে। শুভ দিন, শনিবার এবং বুধবার। শুভ রং, নীল, কালো এবং ধূসর। শুভ রত্ন, নীলম, নীলা, তবে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে পড়বেন। মকর রাশি, জীবনের আসল দর্শন এবং সাফল্যের রহস্য। জ্ঞানের কথা, মকর রাশির জাতকরা হল সেই পাহাড়ের মতো, যা সমস্ত ঝড় ঝাপটা সয়েও অটল থাকে। আপনার জীবন হয়তো সংঘর্ষে ভরা, কিন্তু মনে রাখবেন সোনাও আগুনে পুড়েই খাঁটি হয়। শনিদেব আপনাকে শাস্তি দেন না, বরং আপনাকে রাজত্ব করার যোগ্য করে তোলেন। যে ব্যক্তি নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে, মহাদেব স্বয়ং তার রক্ষক হয়ে যান। কর্ম এবং ভাগ্যের খেলা। মকর রাশির জাতকদের প্রায়ই মনে হয় যে তারা সব কিছু একটু দেরিতে পান। এর পেছনের রহস্য হল শনিদেব আপনাকে কোনো কাঁচা সাফল্য দিতে চান না। আপনি যা অর্জন করবেন তা স্থায়ী হবে। আপনার রাশির তত্ত্ব হল পৃথিবী, যার অর্থ আপনার ভিত খুব মজবুত। যখন অন্য মানুষ সংকটে ভেঙে পড়ে, তখন আপনি পথপ্রদর্শক হিসেবে দাঁড়িয়ে থাকেন। গুপ্ত শত্রু দমন এবং সতর্কতা। মকর রাশির মানুষরা স্বভাবগতভাবে খুব উদার হন, যার সুযোগ প্রায়ই তাদের কাছের মানুষরা নেয়। 2026 সালে আপনাকে আপনার গুপ্ত শত্রুদের থেকে খুব সাবধান থাকতে হবে। চেনার উপায়, যে ব্যক্তি আপনার সামনে খুব মিষ্টি কথা বলে কিন্তু আপনার সিদ্ধান্তে সন্দেহ তৈরি করে, সেই আপনার আসল শত্রু। সমাধান, আপনার পরিকল্পনা গোপন রাখুন।
মকর রাশির সাফল্যের মন্ত্রই হল নিস্তব্ধতা। যখন আপনার কাজ কথা বলবে তখন শত্রুদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। আধ্যাত্মিক শক্তি এবং মানসিক শান্তি। মকর রাশির মানুষের পক্ষে মানসিক শান্তি পাওয়া কিছুটা কঠিন হয়, কারণ তাদের মন সবসময় ভবিষ্যতের চিন্তা আর নতুন পরিকল্পনায় ব্যস্ত থাকে। মহাদেবের সান্নিধ্য। আপনার জন্য মহাদেবের ভক্তি কেবল পূজা নয়, এটি একটি থেরাপি। সোমবার শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে আপনার মানসিক চাপ অনেক কমে যাবে। শনির ন্যায়, যদি আপনার সাথে কেউ খারাপ করে থাকে তবে আপনার প্রতিশোধ নেওয়ার দরকার নেই। শনিদেব ন্যায়ের দেবতা, সময় এলে সেই ব্যক্তি নিজের কর্মের ফল অবশ্যই ভোগ করবে। 2026 সালের বিশেষ পথনির্দেশ। এই বছর বৃহস্পতির গোচর আপনার জন্য জ্ঞান এবং ধনের নতুন দরজা খুলে দেবে। বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে আপনার এমন কোনো ইচ্ছা পূরণ হবে যা গত 5 বছর ধরে অসম্পূর্ণ ছিল। সতর্কতা, নিজের স্বাস্থ্য, বিশেষ করে হাড়ের ব্যথা এবং পেটের সমস্যাকে অবহেলা করবেন না। উপায়, পাখিদের দানা খাওয়ানো এবং পিঁপড়েদের আটা দেওয়া আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে দিতে পারে। ভিডিও পছন্দ হয়েছে থাকলে একটি সুন্দর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।